গতানুগতিকভাবে আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভাবেই আসলে আমাদের যারা সবার এখানে দায় রয়েছে, ট্রু, বাট বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন যে প্রভাব সেগুলো বিস্তার করার চেষ্টা করেন, এটা যেমন সত্যি, বাট অনেক ক্ষেত্রে তো এটাও দেখা যায় যে তারা জীর্ণ হয়ে যান রাজনীতিবিদদের হাতে। সো আমরা কারওয়ান বাজার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে বাজারগুলো, সেগুলোতে যখন কথা বলার চেষ্টা করেছি, তখন এমন বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি যে এই খুচরা বাজার যেগুলোর সাথে মানুষ সরাসরি অনেক বেশি সম্পৃক্ত, সেই বাজারে একটা জিনিসের মূল্য 1.5 গুণ থেকে 2 গুণ বেড়ে যায় শুধুমাত্র এরকম কয়েকটা স্টেক হোল্ডারকে চাঁদা দিতে হয় দেখে। তো তাদের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে বণিক বার্তা যে আয়োজন করছে, পরবর্তীতে এই আয়োজন তাদের উপস্থিতিতে আরো সমৃদ্ধ এবং কার্যকর হবে। আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যেটা সীমাবদ্ধতা মনে হয়েছে অল্প কিছু দিনে রাষ্ট্রকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, সেটা হচ্ছে আমাদের এরকম অনেক পলিসি ফোরাম হয়, আলোচনা হয়, অনেক মানুষজন আসেন গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে বের হওয়ার পরে গতানুগতিক আগের মতোই চলতে থাকে। মানে এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে, আমাদের খাতায় নোট হয়, ফাইনালি সেগুলো খাতায় নোট হিসেবে থেকে যায়, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে খাতাটাও কোথায় আছে আমরা জানি না, সেগুলো কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তো আমরা দিন শেষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ইমপ্লিমেন্টেশনটা দেখতে চাই, কিন্তু আমাদের কেন জানি মনে হচ্ছে আর কি যে অন্তর্বর্তীকালীন সরকারে খুব ভালো ভালো মানুষ, ভালো মনের যারা মানুষ, তারা আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন। এজন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে, আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে, কিন্তু এটা তো সম্ভব না। এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গিয়েছে, সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আসলে। তো সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছি না, সকল মন্ত্রণালয়ের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটা মনে করতে পারি যে যারা আজকে এখানে আসলে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন, যে কোনো মন্ত্রণালয় হোক না কেন, তারা এত রক্ত এবং জীবনের বিনিময়ে সৌভাগ্যক্রমে এরকম একটা সুযোগ পেয়েছেন। সো 1 বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে, ওই সময় কিছু একটা করে দেখানো, আমার মনে হয় এই চেষ্টাটুকু, একটা কাজ, আমরা মনে করি আমাদের প্রায় 24-25 জন উপদেষ্টা, একজন যদি একটা মন্ত্রণালয়ে একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা আমরা আমাদের সারা জীবন, আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোসর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলা, আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না। অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 24 জন উপদেষ্টা 24টা সংস্কার করেছেন, যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমরা আসলে এখনো আশাবাদী, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে।